نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার তৌফিক নসিব হলে আজকের আলোচনা আমরা কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 17 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী বা ঘোষণা, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদ আল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। ওই সকল মুশরিক যারা শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, যারা নিজেরাই নিজেদের পক্ষ থেকে কুফরির কথা স্বীকার করে, ওদের এই অধিকার নাই যে আইয়ামুরু মাসাজিদ আল্লাহ, তারা আল্লাহ পাকের মসজিদ সমূহ রক্ষণাবেক্ষণ করবে, এই অধিকার ওদের দেওয়া হয় না। যারা নিজেদের মুখেই কুফরির কথা স্বীকার করে, তাদের এই অধিকার নেই যে তারা আল্লাহর ঘর মসজিদগুলোকে ওরা রক্ষণাবেক্ষণ করবে, এই অধিকার ওই মুশরিকদের। তদানীন্তন কালে মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখাশোনা করতো মুশরিকরা, এবং এটাকে খুব গৌরবের কাজ মনে করত যে আল্লাহ পাক যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে এত একটা দামি কাজ আমাদের মাধ্যমে করার সুযোগ দিতেন না তিনি। তো এটা বোঝা যায় তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে এসে ওদের ওই দাবি খণ্ডনার্থে আল্লাহ পাক বলছেন, যারা নিজেদের মুখে মুখে নিজেরাই স্বীকৃতি দেয় কুফরির কথা, ওই সকল মুশরিকদের আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওরা নিতে পারে না, ওরা এমন গুরুত্বপূর্ণ কাজ ওরা করতে পারে না। উলাইকা হাবিতাত আমালুহুম, ওদের সকল আমল বাতিল। আমল গ্রান্টেড হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কি? ঈমান। কি? ঈমান তো থাকতে হবে, ঈমানই তো থাকবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ঈমান না থাকার কারণে সব আমল ওদেরকে অ্যামেন্ডেড, পরিত্যক্ত, বাতিল। অফিন নারি হুম খালিদুন, শুধু বাতিলই না, ওরা ফিন্নার আগুনের মধ্যে থাকবে, খালিদুন, অনন্তকাল, ওরা জাহান্নাম। এখন এই মসজিদগুলোকে কারা রক্ষণাবেক্ষণ করবে? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদগুলোকে রক্ষণাবেক্ষণ করবে আল্লাহর ঘর। মসজিদের প্লুরাল কি? মাসাজিদ। মসজিদের প্লুরাল কি? মাসাজিদ। মসজিদ এর এক বছর, আর বহু বছর মাসাজিদ। আল্লাহ পাকের মসজিদগুলোকে রক্ষণাবেক্ষণ করবে কারা? মান আমানা বিল্লাহ, প্রথম নম্বর শর্ত, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করবে। নাম্বার 3, ওয়া আকামাস সালাহ, ও সালাত করতে হবে। সালাত কি করতে হবে? করতে হবে। এই জন্য মসজিদের দায়িত্ব এটা কিন্তু যারা দেয় এদেরকে বুঝে দেওয়া উচিত। আপনি ঈমান আনলেন, এটা হিডেন বিষয়, এটা আপনার গোপন সিক্রেট বিষয়, দেখা যায় না। আখিরাতকে বিশ্বাস করে এটা দেখা যায় না, কিন্তু ঈমানের বহিঃপ্রকাশ ঘটার একটা ঈমান, একজন মুসলমান ঈমানের বহিঃপ্রকাশ ঘটাবে সলাতের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? সলাতের মাধ্যমে। তৃতীয় নাম্বার যে বৈশিষ্ট্য থাকবে, যারা মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে, সলাত কায়েম করতে হবে তাদেরকে। সলাত কি করতে হবে? কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাত, এবং সামাজিক দারিদ্রতা দূর করার জন্য, সমাজে শান্তি ফিরে আনার জন্য ওই লোকদের যদি জাকাত খরচ হয়ে থাকে ওদেরকে জাকাত দিতে হবে। জাকাত কি করতে হবে? দিতে হবে। এতে করে সামাজিক দারিদ্রতা দূর হয়ে সকলের ঘরে একই ব্যালেন্স চলে আসবে, সবার ঘরে সুখ শান্তি থাকবে। এক শ্রেণীর লোক শুধু থাকবে সেই দালানে, আর এক শ্রেণীর লোক থাকবে গাছতলা,
এটা হবে না। তারা জাকাতও দেবে না, এটা একটা তাদের গুণ। এবং আর একটা তাদের বৈশিষ্ট্য হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে তারা পৃথিবীর কাউকে ভয় করবে না, কেবলমাত্র ভয় করবে আল্লাহ। কাকে ভয় করবে ভাই? আল্লাহকে। আপনাদের মসজিদের কমিটি ভালো সাথে যারা থাকবেন এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। কি করা দরকার? এগুলো খেয়াল রাখা দরকার। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, কারণ এই গুণে যারা গুণান্বিত তারা হেদায়েত প্রাপ্ত। নাকি হেদায়েত প্রাপ্ত। আর আল্লাহর ঘরকে রক্ষণাবেক্ষণ তারাই করবে যারা হেদায়েত প্রাপ্ত। যারা গোমরা তারা করবে, যারা হেদায়েত প্রাপ্ত তারাই কি আল্লাহর ঘরকে রক্ষণাবেক্ষণ করবে। কারণ হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি মসজিদের সাথে যার কালেকশন আছে, মসজিদের সাথে যার সম্পর্ক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সাক্ষ্য দিয়ে ব্যক্তি বান্দা। ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি বান্দা। কারণ ইমানের বহিঃপ্রকাশ ঘটানো হয় হলো সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? সালাতের মাধ্যমে। ওই লোকটা খুব ভালো, নামাজ পড়ে না। আপনি ইমানের বহিঃপ্রকাশ ঘটাতে হবে সালাতের মাধ্যমে, সেটাই হয় না, সে আবার ভালো কিভাবে? আচ্ছা, أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله। তোমরা কি যারা হাজিদেরকে পানি পান করা, সিকা মানে পানি পান করা, হাজ হাজিদেরকে, ওয়াইমারাতাল মসজিদিল হারাম, এবং যারা মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করে তাদের কি তোমরা কি তুলনা করো ওই সকল ব্যক্তিদের সাথে কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রতি জিহাদ করে, তাদের সাথে তোমরা কম্পেয়ার করো? মানে ওই সময়ে যারা মুকাররম মুশরিকরা আল্লাহর ঘরকে মেরামত করতো, রক্ষণাবেক্ষণ করতো, হাজিদেরকে পানি পান করাতো, এটা করে ওরা মনে করতো আমরা অনেক সম্মানিত, আমাদের সাথে সম্মানিত ব্যক্তি আর নাই। অনেক ব্যক্তি তাদেরকে কম্পেয়ার করতো ইমানদারদের সাথে। তো আল্লাহ পাক তাদের ওই বিষয়টাকে খণ্ডন করার জন্য বলছেন যে যে যতই ভালো কাজ করুক না কেন, ইমান যদি না থাকে ওই ব্যক্তির ওই ভালো কাজের কোনো দাম নেই, কোনো কি নেই, দাম নেই। তো তোমরা যারা হাজিদেরকে পানি পান করা, যারা আল্লাহর ঘর বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ করে, তাদের কি তোমরা কি কম্পেয়ার করছো ওই সকল ব্যক্তিদের সাথে? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর প্রতি জিহাদ করে, লা ইস্তাউনা ইনদাল্লাহ, কোনদিন এই দুই দল আল্লাহর নিকট এক হতে পারে। যারা পানি পান করে, যারা আল্লাহর ঘর মসজিদকে রক্ষণাবেক্ষণ করে, ওদের তো ইমানই নাই। ইমান না থাকার কারণে ওদের ওই ভালো কাজের কোনো মূল্যায়ন নেই। সুতরাং এই ব্যক্তিদের কম্পেয়ার বা তুলনা, যারা তুলনা হতে পারে না ওই সকল ব্যক্তিদের সাথে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর প্রতি জিহাদ করে, কোনোদিন এক হতে পারে না। লা ইস্তাউনা ইনদাল্লাহ, পশ্চিমকালেও আল্লাহর নিকটে এই দুই দল এক হতে পারে না, কোনোদিন বরাবর হতে পারে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ পাক কোনোদিন জালেমদেরকে হেদায়েত দান করেন, জালেমদেরকে কি করেন না, হেদায়েত দান করেন। এজন্য প্রিয় উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে একদল সুযোগ সুবিধারী লোক বিভিন্নভাবে মানুষের প্রতি টর্চার করতেছে, বিভিন্নভাবে তাদের প্রতি জুলুম করতেছে। এটা অত্যন্ত গৃহীত একটা কাজ। ছাত্ররা এত কষ্ট করে একটা কাজ করলো, তাদের আরো সহযোগিতা করার অর্থে বড় আরো সব জায়গায় সেফটি দিয়ে এগুলো করা মানে ছাত্রদের তাদেরকে মনোবল নষ্ট করে ফেলে। বিশ্ব দরবারে এই জিনিসগুলো তাদের যে একটা ঐতিহ্য, যেটাকে আরো নষ্ট করে ফেলে। এজন্য আমাদের সকলের দায়িত্ব হবে, এলাকার মধ্যে যদি অন্য কোনো মানুষ, অন্য কোনো লোক যদি করে, নিজেরা পাশে দাঁড়িয়ে এগুলোকে সেফটি এই করা। যারা জুলুম করে, আমি কথাটা বারবার বলছি, কিছু কিছু অপরাধ আছে, এই অপরাধগুলো শাস্তি দুনিয়াতেই হয়। তার মধ্যে অন্যতম একটা জালেমের জুলমের শাস্তি দুনিয়াতে আল্লাহ, জালেমের জুলমের শাস্তি আল্লাহ কি করে, অহংকারের শাস্তি আল্লাহ দুনিয়াতেই প্রদান করে। এরপরে দেখে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ
বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া হাজারু, যারা হিজরত করে বা যারা হিজরত করেছে, ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর পথে জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, তাদের সম্পদ নিয়ে, ওয়া আনফুসিহিম, জান এবং মাল নিয়ে যারা আল্লাহর পথে জিহাদ করেছে। আল্লাহ পাক বলেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে ওদের জন্য অনেক বড় প্রতিদান আছে। অনেক বড় কি আছে? প্রতিদান আছে। হ্যাঁ, আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন, তারাই সফলতা। তারাই কি ভাই? সফলতা। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুন মুকিম, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও তাদের রবের পক্ষ থেকে। কিসের সুসংবাদ? প্রথম সুসংবাদ রহমতের সুসংবাদ। প্রথম সুসংবাদ হলো কি? রহমতের সুসংবাদ দিয়ে দাও। ওয়ারিদওয়ান, দ্বিতীয় সুসংবাদ দিয়ে দাও যে আল্লাহ পাক তাদের প্রতি খুশি আছে। রিদওয়ান মানে কি? সন্তুষ্টি। আল্লাহ পাকের সন্তুষ্টি তাদের সাথে আছে। এবং তৃতীয় সুসংবাদ দিয়ে দাও ওয়া জান্নাতিন, এমন জান্নাতের সুসংবাদ দিয়ে দাও লাহুম ফিহা নাঈমুন মুকিম, যেখানে চিরস্থায়ী অনেক নিয়ামত আছে, যে নিয়ামত কোনোদিন শেষ হবে না। কতগুলো সুসংবাদ? নাম্বার 1 রহমতের, নাম্বার 2 আল্লাহ পাকের সন্তুষ্টির, নাম্বার 3 এমন জান্নাত, যে জান্নাতের নিয়ামত কোনোদিন কি হবে না? শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা, তারা এখানে অনন্তকাল থাকবে, কোনোদিন এখান থেকে বের হবে না। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। আযীম মানে মহা প্রতিদান। কি পরিমাণে সেটা আল্লাহ পাক বলেন না, শুধু বলছেন এটা কি অনেক বড় প্রতিদান আছে। কারা? যারা ঈমান আনয়ন করে, যারা ঈমান আনয়ন করেছে, যারা হিজরত করেছে, যারা আল্লাহর পথে জিহাদ করে নিজের জান এবং মাল নিয়ে, তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় মর্যাদা রয়েছে। দারাজাত মানে মর্যাদা। ইনদাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। উলাইকা হুমুল ফাইজুন, তারাই সাকসেসফুল, তারাই সফলতা। এরপরে আল্লাহ পাক আরো বলছেন, এখানেই শেষ নয়, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে রহমত, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টি। এরপরে আল্লাহ পাক বলেন তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যে জান্নাতের নিয়ামত কোনোদিন শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা, তারাই সেখানে অনন্তকাল থাকবে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে তাদের জন্য রয়েছে আরো অনেক বড় মহান প্রতিদান। কতগুলো সুসংবাদ! 8 নম্বর হলো 20 আর 21, 20, 21, 22। يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان। হে ঈমানদারগণ, তোমাদের বাপ দাদা বা তোমাদের পিতা, ওয়াইখওয়ানুকুম মানে হলো ভাই, আর আবাউকুম মানে তোমাদের পিতা, তোমাদের পিতা এবং তোমাদের ভাইরা, যারা আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, ঈমানের উপরে কুফরিকে বেশি ভালোবাসে, ঈমানের চাইতে কুফরিকে কি করে? বেশি ভালোবাসে। হে ঈমানদারগণ, তাদের সাথে তোমরা এমন সম্পর্ক রেখো না যে সম্পর্ক রাখার কারণে তোমাদের ঈমানের ক্ষতি হয়ে যায়। আপন পিতাও যদি ঈমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে, আপন ভাই যদি ঈমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে, তাহলে তাদের সাথে এমন সম্পর্ক রেখো না যে সম্পর্ক ধরো তোমার ঈমানের মধ্যে কি চলে আসে? ঘাটতি চলে আসে। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন, এরপরেও যারা তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, তাদেরকে পৃষ্ঠপোষক, তাদেরকে অভিভাবক বানাবে, আল্লাহ পাক বলেন যারা তাদেরকে অভিভাবক বানাবে তারা জালেম। ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা কি? জালেম। এই কথা কয়জন মানুষ বুঝে? বুঝে কে? বাঙালি। কোনটা হক কোনটা বাতিল এগুলো জাস্টিফাই করে। একটু টাকা বা অন্য কিছু, একটু লোক, অন্য কিছু কারণে এই সব জালেমদের সাথে যায় যোগ। আর একটা মারাত্মক কথা আছে, সূরা, সম্ভবত সূরা হুদের মধ্যে এই কথাটা আছে। ওখানে বলছে সূরা হুদের মধ্যে যে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, ওয়ালা তারকানু, তোমরা ঝুঁকে পড়ো না, ইলাল্লাযীনা যালামু, যারা জালেম তাদের প্রতি তোমরা ঝুঁকে পড়ো, ওরা যারা জালেম তাদেরকে সাপোর্ট করো।
যদি জালেমদেরকে সাপোর্ট করো ফাতামাসসাকুমুন নার, জাহান্নাম তোমাদেরকে পেয়ে বসবে, আগুন তোমাদেরকে স্পর্শ করবে, মানে তোমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন আওলিয়া, জাহান্নামে গেলে আল্লাহ পাক ছাড়া আর কোনো অভিভাবক পাবে না। সুম্মা লা তুনসারুন, সেদিন তোমাদেরকে সাহায্য করা হবে। কয়জন মানুষ জানে এই কথাগুলো? ম্যাক্সিমাম মানুষ দেয় দূর থেকে কোনটা সত্য কোনটা মিথ্যা কোন যাচাই বাছাই করে। কারণ আল্লাহ পাক বললেন, দেখো তোমার আপন পিতা তোমার আপন ভাইও যদি ঈমানের উপর কুফরিকে বেশি প্রাধান্য দেয়, খবরদার তুমি তাদের সাথে এমনভাবে মিশো না যাতে করে তোমার ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এরপরেও ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ওদেরকেই ওই জালেমদেরকেই অভিভাবক হিসাবে গ্রহণ করবে, ওই সাপোর্ট করার কারণে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাও জালেম বলে সাব্যস্ত। এই কথাটা কে জান বলছিল যে জুলুমের সময় কেউ যদি চুপ করে থাকে, ও জালেমকে সাপোর্ট করবে, ও জালেমের জুলুমকে কি করবে? সাপোর্ট করবে। এই কথাটা আল্লাহ পাকই বলছেন। মূলত এই কথাটা কি সক্রেটিস, তারপরে প্লেটো, অ্যারিস্টটল, ওদের ব্যাপারে অনেক কথা আছে, মুসলমান কিনা বা কি আছে সেগুলো, কিন্তু ওদের কিছু মন্তব্য আছে মানে কঠিন, মানে মন্তব্যগুলো খুবই জ্ঞান গর্ব মন্তব্য। জ্ঞান গর্ব কি? জ্ঞান গর্ব মন্তব্য। তো তাদের কথাগুলো অনেক সময় কোরআন কারীমের আয়াতের সাথে মিলে যায়। ওই যে ব্যক্তি বলছিল, যে ব্যক্তি জালেমের জুলুমের সময় চুপ থাকলো, সে যেন জালেমকে সাপোর্ট করে। আল্লাহ তাকে হুবহু কথাটাই বলছে যে যে ব্যক্তি এর পরেও জেনে শুনে জালেমদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করলো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করার কারণে তারাও জালেমকারী হিসাবে সাব্যস্ত, তারাও জালেম হিসাবে সাব্যস্ত। আর একটা আয়াত শেষ করে এরকম আছে, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة, কোন নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের পিতা, আবাউকুম মানে পিতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের দল গোত্র বংশের লোক, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের ওই সম্পদ যা তোমরা উপার্জন করেছো, ওয়া তিজারাতুন ওই ব্যবসা, তাখশাউনা কাসাদাহা যে ব্যবসার মন্দার আশঙ্কা তোমরা করো, অমাসাকিন এবং তোমাদের ওই ঘর বাড়ি, তোমাদের ঘর বাড়ি, তারদাউনাহা যে ঘর বাড়িগুলোকে তোমরা খুব ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি, এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তি আসতেছে, এর অপেক্ষায় তোমরা থাকো। কয়টা জিনিস দেখেন, যদি তোমাদের বাপ, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের দল বংশের লোক, তোমাদের সম্পদ যেগুলো তোমরা উপার্জন করেছো, তোমাদের ব্যবসা যার মন্দা ক্ষতির তোমরা আশঙ্কা করো, এবং তোমাদের ঘর বাড়ি যেগুলোকে তোমরা খুব ভালোবাসো, যা নিয়ে তোমরা খুব খুশি, এগুলো যদি তোমাদের কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করার চাইতে ফাতারাব্বাসু ওইটিকে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যে আল্লাহ পাকের পক্ষ থেকে কঠিন শাস্তি তোমাদের উপর আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু চাইতে আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদের মুহাব্বত আমাদের দিলে সবচেয়ে বেশি করে দিক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা পাপিষ্ঠ লোক, যারা পাপাচার, যারা পাপিষ্ঠ, এদেরকে আল্লাহ পাক কোনোদিন হেদায়েত দান করেন। আল্লাহ পাক কি করেন না? হেদায়েত দান করেন। এরপর বিভিন্ন একটা রূপ প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, আমাদেরকে এমন একটা সময় সূরা তাওবার আলোচনা করার তৌফিক দিচ্ছেন। এই সূরার মধ্যে সবচাইতে জিহাদের কথা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এই সূরা তাওবার মধ্যে। সূরা তাওবার মধ্যে কি সবচেয়ে বেশি জিহাদের আছে, এই পরিবার জিহাদের আলোচনা আছে, পরতে পরতে আপনি পাবেন, পরতে পরতে আছে, পুরা গোটা সূরার মধ্যে আছে। শহীদ এই আজমের নাম শুনছেন নাকি? আব্দুল্লাহ আজম, তিনি এই সূরা তাওবার একটা তাফসীর লিখছেন। আমার একটা বন্ধু আছে, আমার কাছে আছে, আল্লাহ বললো যে কালকে নিয়ে আসবো। ওই লোকটা
তাকে শহীদ করে দেওয়া হয়েছে। যাই হোক, প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করারও তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم ارزقنا لإقامة الدين، اللهم ارزقنا الشهادة في سبيلك، اللهم الشفاعة من نبيك يا رب العالمين يا أرحم الراحمين. الله الدين اشتبرد الله আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আপনার মতো শহীদ হওয়ার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত আপনি আমাদেরকে নসিব করে দিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ, যে ছাত্র ভাইদের আল্লাহ ত্যাগে, যাদের আত্মত্যাগে ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশ একটা নতুন জীবন আপনি ফেরত দিয়েছেন। আল্লাহ আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ দয়া করে অনুগ্রহ করে আল্লাহ যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা আরো বাড়িয়ে দেন। আল্লাহ মুসলিম আকাম তাদেরকে নসিব করে দেন। আল্লাহ তাদের পিতা মাতাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সত্যের পথে বিচার করার তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ বাতিলের সাথে জালেমদের সাথে কোনো সময় যেন আপোষ না হয়। ইয়া আল্লাহ, তাদের যেন কোনো সময় সাপোর্ট না করি। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত হক এবং সত্যের পথে আমাদেরকে বিচার করার তৌফিক দিয়ে দিয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ যারা ইন্তেকাল করেছে সকলকে মাফ করে দেন। আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ অহংকার দূর করে দেন। আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ ফিলিস্তিনে মুজাহিদ ভাইদেরকে আপনি সাহায্য করেন। আল্লাহ ফিলিস্তিনে মুজাহিদ ভাইদেরকে আপনি সাহায্য করেন। ইয়া আল্লাহ, গোটা পৃথিবীর আনাচে কোনাচে যেখানে যে মুজাহিদ ভাই ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন আল্লাহ সকলকে আপনি সাহায্য করেন। আল্লাহ সকলকে আল্লাহ আপনি নসরত করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم برحمتك يا ارحم